অল্প সময়ে যে কয়টা কথা আমি বলতে চাই, বর্তমানে আমরা সব দিক দিয়ে সংস্কারের কথাবার্তা শুনতেছি। রিফর্ম, সংস্কারের দেশের সংস্কারের কাজ চলতেছে। তো এই যে সংস্কার, কিসের সংস্কার? দেশের সংস্কার মানে কি? হয়তো যোগাযোগ ব্যবস্থার কাজ, রাস্তাঘাটের সংস্কার হবে, হয়তো বিল্ডিং স্থাপনার সংস্কার হবে, হয়তো সিস্টেমের সংস্কার হবে, হয়তো কোনো ফর্মুলার সংস্কার হবে, হয়তো দেশের কনস্টিটিউশন বা সংবিধানের সংস্কার হবে। বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য। সব সংস্কারের উদ্দেশ্য কি? সব ধরনের সংস্কারের মূল কথা এটাই, মানুষ যাতে শান্তি পায়। না আর কিছু আছে? এত সংস্কারের চিন্তা কেন করা হচ্ছে? কথা বলেন, মানুষ যাতে শান্তি পায়। বারাদারিন ইসলাম, এই পয়েন্টটি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যত প্রকার সংস্কার আছে, সব ধরনের সংস্কার করার পরেও একটা সংস্কার আছে, সেটা না হওয়া পর্যন্ত শান্তির আশা করে লাভ নাই। সেটা হচ্ছে মানুষের সংস্কার। যোগাযোগের সংস্কার করেন, অবকাঠামোর সংস্কার করেন, স্থাপনার সংস্কার করেন, সিস্টেমের সংস্কার করেন, ফর্মুলার সংস্কার করেন, সংবিধানের সংস্কার করেন, আর মানুষের সংস্কার যদি না হয়, তাহলে এই সমাজে জিন্দেগিতেও শান্তি আসবে। আমি একটা উদাহরণ দিই। আপনি একটা ঘর সংস্কার করেছেন, বাসভবন ঠিকঠাক করছেন, মেরামত করছেন, কালার করছেন, ভিতরে পরিপাটি করে বিছানা টিছানা সব সাজিয়ে গুছিয়ে রাখছেন, শান্তিতে ঘুমানোর জন্য, আরাম করার জন্য। কিন্তু ভিতরে একটা সাপে বাসা বানাইছে, ভিতরে সাপে বাসা বানাইছে। সব ধরনের সংস্কার করছেন, কিন্তু ভিতরে কি বসে আছে? সাপ। তাহলে এই করে শান্তিতে ঘুমানো দূরের কথা, জান বাঁচানো তো মুশকিল হবে। এত সংস্কারের পরেও একটা জিনিসের কারণে কি হবে? শান্তি তো পরের জিনিস, জানি তো বাঁচবে না। রাসেল ভাইপার যদি থাকে তাহলে তো উপায় নেই। ঠিক এইভাবে পুরা রাষ্ট্রের সমস্ত অবকাঠামোর সংস্কার যদি হয়, আর মূল মানুষের সংস্কার যদি না হয়, তাহলে এই দেশে, রাষ্ট্রে, সমাজে কখনো শান্তি আসবে না। এই বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। ভাইরা আমার, আমরা এই কথা বোঝার পরে যে মানুষের সংস্কারের দরকার, কারণ আজকাল আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ দেখতে বাহিরে তো ভালো মানুষ, কিন্তু ভিতরে হায়ওয়ানিয়ত, হিংস্র জানোয়ারের খাসলত নিয়ে মানুষ ঘুরতেছে। দেখতে দেখা যায় ভালো মানুষ, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দেখতে ভালো মানুষ, মনে হচ্ছে ফেরেশতার সাথে চলে, আসলে ইবলিসের চেয়ে আরো ভয়ঙ্কর হয়। সাপের চিন্তা ভিতরে, বাঘের চিন্তা নিয়ে ঘোরায়, শিয়ালের চিন্তা নিয়ে ভিতরে ঘোরায়। রাসেল ভাইপার ঈদের পরে আসলো না দেশে, কি আলোড়ন সৃষ্টি হলো রাসেল ভাইপার। মানুষ ভয়ে রাতের বেলা অন্ধকারে কোথাও হাঁটতো না, কোন জায়গায় জানি রাসেল ভাইপার বসে বসে। তো 10-15 দিন তো এইভাবে আলোড়ন সৃষ্টি করলো। 50,000 টাকা করে পুরস্কার ঘোষণা করা হলো একটা মারলে। কিন্তু এরপরে আর রাসেল ভাইপারের পাত্তা নাই। এত রাসেল ভাইপার, ইংল্যান্ড থেকে একজনে বললো, বাংলাদেশে রাসেল ভাইপারের নিউজ খবর শুনতে পড়তে পড়তে অবস্থা এমন হয়েছে, লন্ডনেও খাটের নিচে লাইট জ্বালিয়ে চেক করি রাসেল ভাইপার আছে। এমন একটা ভয়াবহ অবস্থা আমাদের দেশে এই কুরবানির পরে। এরপরে 15-20 দিন পরে এটা গেল কোথায়? এখন রাসেল ভাইপার নায়িকা, আগের মতো নায়িকা। রাসেল ভাইপারও দেখছি যে দেশে ঢুকছি আন্দোলন করার জন্য, দখল করার জন্য, এই দেশের মানুষের মধ্যে আমার চেয়ে বিষাক্ত অনেক আছে। এখানে আমি ঢুকে লাভ নাই। সাপের চেয়ে ভয়ঙ্কর মানুষ হয়ে গেছে। এটা আমার কথার কথা নয়।
গত 28 জুন, এই জুনের 28 তারিখের কথা বলতেছি, বাংলাদেশের বহুল প্রচারিত একটা পত্রিকা দৈনিক নয়া দিগন্ত, এই পত্রিকার মধ্যে বিশ্বের ভয়ঙ্করতম 10টা হিংস্র প্রাণীর উপর একটা প্রবন্ধ ছাপা হয়েছে। বিবিসি ওয়ার্ল্ড ফোকাসের রেফারেন্স, বিবিসির রেফারেন্সে এই তথ্যটা নয়া দিগন্তে 28 জুন ছাপা হয়েছে। 10টা হিংস্র প্রাণী দুনিয়ার। আমি পড়লাম হিংস্র প্রাণী জানা রাখার দরকার, পড়লাম একটু ভালো। প্রথমেই টাস্কি খেলা, কারণ হিংস্র প্রাণীর মধ্যে প্রথমেই নাম আসছে মশা। তো মশা হিংস্র প্রাণী, আমরা তো হিংস্র প্রাণী হিসেবে বাঘ, ভালুক এগুলো চিন্তা করি। মশা 1 নম্বরে হলো কিভাবে? চ্যাম্পিয়ন মশা হলো কিভাবে? তো হু বুঝেন? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের জরিপ অনুযায়ী প্রতি বছর মশার কামড় জনিত রোগে দুনিয়াতে যত মানুষ মারা যায়, এত মানুষ আর কোনো প্রাণীর কামড়ে মারা যায় না। 7,25,000 মানুষ প্রতি বছর দুনিয়াতে মশার কামড় জনিত রোগে মারা যায়। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, এই যে এখন ডেঙ্গু আমাদের দেশে অনেকটা মহামারীর মতো চোখ রাঙাচ্ছে, তো মশার কামড়ে তো মানুষ মারা যায়। আমি মনে করলাম যে যাই হোক, মশার তো ছোট হলো চ্যাম্পিয়ন হয়ে গেছে, বাঘ মনে হয় তাহলে 2 নম্বর। বাঘ তো খুব মারাত্মক, মানুষ ভয় পায়। দেখি না, 2 নম্বরে বাঘ হয় নাই, 2 নম্বরে আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি 10টার মধ্যে মানুষের নাম আসবে এটি কল্পনা করি না। এগুলো তো হিংস্র প্রাণীর লিস্টি। এটা কিসের লিস্টি? হিংস্র জানোয়ারের লিস্টি। এখানে তো মানুষের আসার প্রশ্নই ছিল না। কিন্তু আজব ব্যাপার হলো, মানুষ রানার্স আপ, চ্যাম্পিয়ন মশা আর রানার্স আপ হয়ে গেছে মানুষ। 2 নম্বরে মানুষ হয়। তো মানুষ 2 নম্বর হলো কেন? পুরো দুনিয়া ব্যাপী মানুষ, একজনের মাধ্যমে আরেকজন যে খুন হচ্ছে তার হিসাব হলো করে 5 লক্ষ মানুষ পৃথিবীতে বছরে একজনের মাধ্যমে আরেকজন খুন হচ্ছে। সাপের কামড়েও তো মানুষ মরে না, সাপ 3 নম্বর স্থান দখল করছে। সাপের কামড়ে গড়ে মারা যায় 1,38,000 মানুষ। কোথায় 5 লক্ষ আর কোথায় 1,38,000? সাপে পারছে তো রাসেল পাইপার পালাইব না তো কি করবে? যে দেশে ঢুকছে মানুষের অবস্থা দেখে পালানো ছাড়া গতি। বাঘে মানুষ, কুকুরেও পারছে না মানুষের সাথে। কত বড় শরমের কথা এগুলো, বলতে লজ্জা লাগে। কুকুরেও মানুষের সাথে হিংস্রতায় পারে নাই। কুকুরের কামড়ে মারা যাচ্ছে 59,000 বিশ্ব স্বাস্থ্য সংস্থার বছরে। কুকুরের কামড়ে বিভিন্ন ধরনের রোগে বিভিন্ন ভাবে মানুষ যে মারা যাচ্ছে, বছরে পৃথিবীতে মারা যায় 59,000। কোথায় 59,000 আর কোথায় 5 লক্ষ? কুকুরে মানুষের সাথে পারছে? পারে না। তো কুকুরেও পারে না, সাপেও পারে না। এই যে বিচ্ছু টিচ্ছু গুলো তো অনেক পিছনে। বিচ্ছু 3,300 মানুষ মারা যায়, যদিও বিষাক্ত প্রাণী হিসেবে বিচ্ছু লিস্টিতে আছে, কিন্তু মারা যায় 3300 মানুষের মতো বিচ্ছুর কামড়ে। এই সব বিষাক্ত প্রাণী একটাও মানুষের সাথে পারতেছে না। মানুষ শুধু মশার সাথে পারছে না, আর বাকি সব কিছুর উপরে হিংস্রতার উপরে চলে। বলে নাউজুবিল্লাহ। সেজন্য বলছিলাম, পৃথিবীতে আমাদের মধ্যে এমন মানুষ যারা দেখতে মানুষ কিন্তু ভিতরে এমন জানোয়ারি চিন্তা, হায়ওয়ানি চিন্তা নিয়ে মানুষ ঘুরতেছে, বোঝা মুশকিল। কেউ সাপের চেয়ে ভয়ঙ্কর হয়ে চলতেছে, কারে কোন সময় সুবল দিব এই টার্গেট নিয়ে ঘুরতেছে। এই যে দেখতে মানুষ দেখা যায় আর ভিতরে যে পরিস্থিতি, এই জিনিসের সংস্কার না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসতে পারে না। এই কথা আমাদেরকে বুঝতে হবে।
যত দেরি করব বুঝতে ততই সমস্যা হবে। ভাইরা আমার, এই মানুষের সংস্কার কি দিয়ে করবেন, কিভাবে করবেন, কারা করবেন, এই সমস্ত প্রশ্নের কি সমাধান? মনে রাখবেন, মানুষের সংস্কার আমাদের অন্যান্য জিনিসের সংস্কারের সিস্টেমে চিন্তা করলে হবে না। মানুষ যিনি সৃষ্টি করেছেন, মানুষের সংস্কারের ব্যবস্থা সৃষ্টিকর্তা নিজেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের সংস্কার কিভাবে হবে এই ফর্মুলা মানুষ পারবে না। যিনি মানুষ বানিয়েছেন তিনি মানুষের সংস্কারের ফর্মুলাও নিজেই দিয়ে দিয়েছেন, আর এই ফর্মুলার নাম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মানুষের সংস্কারের আল্লাহর দেওয়া ফর্মুলা কোন জিনিস? আল কোরআন। এই কোরআনের মাধ্যমে মানুষের সংস্কার হয়, আর কোন জিনিস দিয়ে মানুষের সংস্কারের কাজ হবে না। ঠিক না ভাইরা আমার? কথা বললে সারা রাত বলা যাবে। মানুষের সংস্কার কোরআন দিয়ে হয় কিভাবে? কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর অন্তরেও কোরআন এফেক্ট করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাদিসে অসংখ্য ঘটনা আছে। শুধু মানুষের দিলের মধ্যেই সংস্কার করে কোরআন এমন না, অন্যান্য মানুষ ছাড়াও অন্য জাতির মধ্যেও কোরআনের আকর্ষণে তাদের অন্তরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে ফেলে। ওমর ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। নবীজিকে শহীদ করার জন্য এসেছেন, বোনের ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআনের কিছু আয়াত শুনেছিলেন। এই আয়াতের মাধ্যমে এমন পরিবর্তন হয়ে গেলেন, যিনি শহীদ করার জন্য গিয়েছিলেন তিনি নবীজির দরবারে মুসলমান হওয়ার জন্য গেছেন। তলোয়ার নিয়ে রওনা দিয়েছিলেন, শহীদ করবেন নবীজিকে। কোরআনের সামান্য কিছু তেলাওয়াত এমন সংস্কার, এমন পরিবর্তন, এমন ইনকিলাব অন্তরে পয়দা করে দিয়েছে যে যিনি তলোয়ার নিয়ে গেছেন নবীজিকে শহীদ করবেন, তিনি নবীজির কাছে গিয়ে মুসলমান হলেন। এত দ্রুত মানুষের মধ্যে পরিবর্তন আর কোন জিনিস আনতে পারে না। আরে ভাই, শুধু মানুষ কেন, এই কোরআনের আকর্ষণ তো নূরের তৈরি ফেরেশতাদের উপরও পড়ে যায়। বুখারী শরীফের কয়েক জায়গায় রিওয়ায়াত আছে, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিলাওয়াত করতেছেন। ওনার ছোট্ট একটা সন্তান ইয়াহইয়া শুয়ে আছে, একটা ঘোড়া বাঁধা। এখন তিনি তিলাওয়াত করতেছেন রাতে। তিলাওয়াত করলে ঘোড়াটা লাফাতে থাকে, মনে হয় দড়ি টড়ি ছিঁড়ে ফেলে। তো উনি তিলাওয়াত বন্ধ করলে ঘোড়া শান্ত হয়ে যায়, তিলাওয়াত করলে ঘোড়া লাফায়, তিলাওয়াত বন্ধ করলে ঘোড়া শান্ত হয়ে যায়। উনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন, ঘটনা কি? আমি কোরআন শরীফ পড়লে এটা এমন ভাবে লাফ দেয়, মনে হয় দড়ি ছিঁড়ে বাচ্চার উপর পড়ে, কিন্তু বন্ধ হলে এটাও থেমে যায়। কারণ উনি তাকাইতেছেন। তো তাকিয়ে দেখেন উনি যখন তেলাওয়াত করেন তখন আকাশ থেকে মেঘের মতো কি যেন নামতে থাকে, আর ভিতরে আবার লাইটের মতো কি জ্বলে। তিলাওয়াত বন্ধ করলে এটা নামা বন্ধ হয়, আর তিলাওয়াত করলে এটা যখন নামতে থাকে ওই সময় ঘুরে লাভ। ভাইরা আমার, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ভয়ে তিলাওয়াত বন্ধ করে ফেলেছেন। পরের দিন নবীজির দরবারে গিয়ে বলেন, আল্লাহর হাবিব, গত রাতে এমন একটা ঘটনা ঘটছে, আমি তিলাওয়াত করি আমার ঘোড়া লাফায়, আমি উপরের দিকে তাকিয়ে দেখি তিলাওয়াত করলে মেঘের মতো কি যেন নামতে থাকে, ভিতরে লাইটের মতো কি যেন জ্বলতে থাকে। এই জন্য আমি ভয়ে তিলাওয়াত বন্ধ করছি, কারণ এটা নামলেই ঘোড়ার অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলে। নবীজি বললেন, কালা তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, এরা আল্লাহর ফেরেশতা তোমার তিলাওয়াতের আওয়াজ শুনে এরা তোমার নিকটবর্তী হওয়া শুরু করছে। এমন বলেছেন যে যদি তুমি তিলাওয়াত বন্ধ না করতে, এরা নামতে নামতে একদম নিচে চলে আসতেন। সকালবেলা মদিনার মানুষ ফেরেশতা দেখতো এই তিলাওয়াতের আকর্ষণ কোথায় গিয়ে পৌঁছে যায়,
কোথায় পরিবর্তন চলে আসে। ভাইরা আমার, তো কথা বললে অনেক কথা, আমার হাতে তেমন একটা সময় নেই। আমি শুধু এই কথাই বোঝাতে চেয়েছি, এই পয়েন্টে আপনাদেরকে আনতে চেয়েছি, সেটা হচ্ছে মানুষের সংস্কার ছাড়া শান্তি সম্ভব হবে না। আর এই সংস্কার ঘটাতে হলে কোরআনের মাধ্যমেই ঘটাতে হবে, বিকল্প কিছু নাই। এই কোরআনের শিক্ষা দিয়ে সমাজের মানুষের সংস্কার, এবং সমাজে এই সংস্কার শুধু পুরুষের দরকার না, সংস্কারের জন্য নারী পুরুষ সবারই দরকার। সবার মধ্যে, সব মানুষের মধ্যে সংস্কারের প্রয়োজন। পুরুষের যেমন সংস্কারের দরকার আছে, চারিত্রিক সংস্কারের দরকার আছে, আত্মার সংস্কারের দরকার আছে, মহিলাদেরও তেমনই দরকার আছে। কারণ তারা তো মেজরিটি সমাজের মধ্যে, আমরা তো ভাই মাইনরিটি। আমরা যে পুরুষ আছি না, এমনিতে হাটে বাজারে মাঠে পুরুষদের সংখ্যা বেশি দেখা গেল, আদমশুমারি হিসাবে মহিলারা মেজরিটি, মনে রাখবেন। 8,42,00,000 পুরুষ, 8,73,00,000 মহিলা। আমাদের দেশের বর্তমান আদমশুমারির কথা বলতে, মেজরিটি কারা? কথা বলেন, অনেক বেশি তারা। তো যেহেতু তারা বেশি, সুতরাং সংস্কার যারা বেশি, তাদের সংস্কারই তো সমাজে প্রভাব বেশি পড়বে। সুতরাং পুরুষের সংস্কারের যেমন দরকার, মহিলাদের মধ্যেও কোরআনের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা আরো বেশি দরকার, ঠিক কিনা? এই সংস্কারটা হবে কিভাবে? কোরআনের শিক্ষার মাধ্যমে। এই কোরআনের শিক্ষার মাধ্যমে, পুরুষের শিক্ষার মাধ্যমে পুরুষের সংস্কার হবে, মহিলাদের কোরআন শিক্ষার মাধ্যমে মহিলাদের সংস্কার হবে। এরা এক একজন সংস্কার হয়ে পিওর মানুষ হয়ে সমাজের রাহবার হয়ে যাবেন, সমাজের দিক নির্দেশক হবেন, সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারবে। এই যে মেয়েরা হাফেজা হয়, এটাও আসলে কোরআনের একটা মুজিজা। পৃথিবীতে 43 লক্ষ ধর্ম, 4300 ধর্ম আছে, 4300 হিসাবের ধর্ম, হিসাব করা ধর্ম 4300 আছে। হিসাবের বাইরে যে আঞ্চলিক, গ্রামীণ অনেক কুসংস্কারমূলক আরো আছে, এগুলো হিসাবের বাইরে। কিন্তু 4300টা ধর্ম আছে। এই ধর্মের মধ্যে উল্লেখযোগ্য ধর্মগুলোর ধর্মগ্রন্থ আছে, কিন্তু দুনিয়ার কোন ধর্মের ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করেছে এমন একজনও পাবেন না। এতটা ধর্ম আর এত ধর্মগ্রন্থ, আর অন্যান্য ধর্মের এত মানুষ, আমরা কত মানুষ? আমাদের চেয়ে তো অন্য ধর্মের মানুষ বেশি। পৃথিবীতে মনে করুন আমরা 200 কোটি মুসলমান, আর বাকি 820 কোটি মানুষের মধ্যে বাকিরা অধিকাংশ তুই বিভিন্ন ধর্মে বিভক্ত, নাস্তিকও আছে কিছু। তো এত ধর্ম, এত ধর্মগ্রন্থ, কিন্তু একটা ধর্মগ্রন্থের হাফেজ কোনো ধর্মে পাবেন না। আর কোরআনের হাফেজ বিশ্বে এখনো প্রায় 6 কোটির মতো আছে। এটাও তো কোরআনের মধ্যে। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে নবীজির শ্রেষ্ঠতম মুজিজা, কোরআন সংরক্ষণের এই সিস্টেমটাও এই মুজিজার প্রমাণ বহন করে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজ আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে। আমাদের দেশেও প্রতি বছর লিস্টেড প্রায় 20,000 হাফিজে কোরআন বের হচ্ছে মাদ্রাসাগুলো থেকে। এটাও এই কোরআন যে নবীজির শ্রেষ্ঠতম মুজিজা, এই কোরআনের মুজিজা হওয়ার প্রমাণে আল্লাহ সংরক্ষণের এমন সিস্টেম করেছে। এবং আশ্চর্য লাগে কি জানেন, কথা বলতে পারে না বাচ্চা, সেও হাফেজ। এমন রেকর্ড আছে দুনিয়া। 2019 সালের 17 এপ্রিল দৈনিক যুগান্তরে আমি পড়েছি, আজারবাইজানের রাজধানী বাকুর মধ্যে একটা মেয়ে, বয়স 3 বছর, জাহরা, 3 বছর। মেয়েটা কথা বলে আর কোরআন পড়ে, মুখস্থ কোরআন পড়তেছে, মুখস্থ। এই 3 বছরের মেয়ে ঠিক মতো কথাই বলতে পারে না, সে কোরআনের হাফেজার মতো কোরআন তেলাওয়াত করতেছে। সাংবাদিকরা ওর মার কাছে জিজ্ঞাসা করছে, এই 3 বছরের বাচ্চা হাফেজা মেয়ের মতো ধারাবাহিক অনর্গল কোরআন পড়ে,
কিভাবে পড়ে? এই মেয়ে জবাব দিয়েছেন, মেয়ের মা, ওর জন্মের পর থেকেই আমি ওর কাছে বসে বসে বেশি বেশি করে তিলাওয়াত করতাম, এবং আমি লক্ষ্য করতাম কোরআনের তিলাওয়াত শুনলে আর কান্নাকাটি করে না। সেজন্য আমি আমার কাজটা কম করেও এর কাছে বসতাম আর সবসময় তিলাওয়াত করতাম। এখন কথা বলে আর কোরআন পড়ে। বলেন আজারবাইজানের রাজধানী জাহরা, আর কত অল্প দিনে এই কোরআনকে মুখস্থ করার পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। 16 সালে, 2016 সালের কথা বলতে, লাহোরের একটা মেয়ে জুয়াইরিয়া নাম, জুয়াইরিয়া 29 দিনে কোরআনের হাফেজা হয়ে গেছে। জেনারেল শিক্ষিত মেয়ে, জেনারেল শিক্ষিত ফ্যামিলির মেয়ে, 29 দিনে কোরআনের হাফেজা হয়ে গেছে লাহোরের জুয়াইরিয়া। এই সমস্ত বিষয় হচ্ছে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব এবং নবীজির মুজিজা, কোরআন সংরক্ষণের সিস্টেম এই মুজিজার প্রমাণ দিচ্ছে। আমি ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাছে এক জায়গায় তারাবি পড়ি, লিডস শহরের নাম। এই রমজানে আমি তারাবি পড়াচ্ছিলাম, যখন একজন সাধারণ মানুষ, আলেম না, একদিন রমজানে ওনার বাসায় আমাকে দাওয়াত দিয়েছেন যে হুজুর আপনি একটু আসবেন, আমি একটা দোয়া করব। তো গেলাম, বিকেলে তারাবি পড়ে গেলাম রাতে। তো বললেন হুজুর আমার মেয়ে হাফেজা হয়েছে, এই জন্য দোয়া করাতে চাইছি। 16 বছরের মেয়ে স্কুলে পড়ে, ধারাবাহিক তাদের স্কুলে পড়তে হচ্ছে, পড়ে সরকারি সিস্টেমে, আর এই ফাঁকে ফাঁকে তিলাওয়াত করতে করতে পড়তে পড়তে হাফেজা হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের মতো জায়গা, যেখানে এটা মুসলমানদের দেশ, এইভাবেই এই বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও কোরআন সিনার মধ্যে সংরক্ষণের যে সিস্টেম আমরা দুনিয়াব্যাপী দেখতেছি, এটাও কোরআনের মুজিজা হওয়ার প্রমাণ। এবং এই সমস্ত কোরআনের হিফজ এর সিস্টেমগুলোর মাধ্যমেই এরাই এক সময় সমাজ সংস্কারক হিসেবে সমাজে ভূমিকা রাখবে। এরা নিজেরাও সোনার মানুষ হবে, আর এই কোরআনের আসর, কোরআনের মাধ্যমে এরাও সমাজের মানুষের সংস্কার করার সুযোগ পাবে। ঠিক না? সেজন্য ভাইরা আমরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করতে হবে, কারণ এগুলোর মাধ্যমেই মানুষের সংস্কারের রাস্তা হচ্ছে। মানুষের সংস্কার না হলে অন্য সংস্কারে শান্তি হবে। এই প্রতিষ্ঠানগুলোর ওসিলাই সমাজের মানুষের সংস্কারের ব্যবস্থা কোরআনের মাধ্যমে হচ্ছে। সুতরাং এই মাদ্রাসা, পুরুষ হোক নারী হোক, সবগুলো মাদ্রাসাকে আমরা মূল্যায়ন করতে হবে, এই মাদ্রাসাগুলোর সাথে আমরা থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ